কে বলতে পারে যার দেহ নাই, যার দেহ আছে তার জন্য ডাক্তার আর হাসপাতালের দরকার আছেই। যে বলবে আমার ঈমান আছে তার জন্য মাদ্রাসার উলামা কেরাম লাগবে। আত্মা যে রোগাক্রান্ত হয় এ কথা শুধু সুফিয়ায়ে কেরাম বলেন না, এটা শুধু পীর সাহেবেরা বলেন না, এটা খানকার সম্রাটেরা বলেন না। আত্মা যিনি তৈরি করেছেন উনি কোরআনে পাকে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই আয়াতে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, ফি জাসাদিহিম মারাদ লা, ওদের শরীরে রোগ বলেন নাই, বলেছেন ওদের আত্মায় রোগ আছে। কোরআনে পাকের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে ডাইরেক্ট নবী পত্নীগণকে সম্বোধন করেছেন। তাম পৃথিবীর উম্মতে মুসলিমাকে সানিয়ান সম্বোধন করে বলেন তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষকে শুনতে দিও না। মামার মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষ শুনলে প্রবলেম কোথায়? আল্লাহ নিজেই বলেন যাদের অন্তরে রোগ আছে তাদের সমস্যা, যাদের শরীরে রোগ আছে বলেন নাই, চোখে রোগ আছে বলেন নাই, কিডনি ড্যামেজ সমস্যা নাই, হার্ট দুর্বল সমস্যা নাই, প্যানক্রিয়াস নষ্ট সমস্যা নাই, ফুসফুসে বাজে হয়ে গেছে সমস্যা নাই, কিন্তু যাদের অন্তরে রোগ আছে, কি রোগ? মুফাসসিরিনে কেরাম বলেন নেফাকের রোগ, জৌফে ঈমানের রোগ, নেফাকের রোগ, জৌফে ঈমানের রোগ, এ জাতীয় অনেক রোগ আছে যেগুলি আত্মার উপরে আক্রমণ করে। তো আল্লাহ পাক এখানে বলেন এই রোগাক্রান্ত আত্মাওয়ালারা তোমাদের মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে কাছে পাওয়ার জন্য লালসায় লিপ্ত হবে, পরে ঝামেলা হবে। এজন্য মধুর কণ্ঠস্বর ভিন্ন পুরুষকে শুনতেই দিও না। এ কারণেই মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে কোরআনে পাকের তিলাওয়াত পুরুষদেরকে জোরে করার সিস্টেম দিলেন, নারীদেরকে ওই টাইমেও জোরে তেলাওয়াতের সিস্টেম শরীয়ত দেয় নাই। কেন? নামাজ পড়তে গিয়েও যদি মধুর কণ্ঠস্বরে জোর আওয়াজে নারী তেলাওয়াত করে, এটা ভিন্ন রোগাক্রান্ত হৃদয়ওয়ালা শুনতে পারলে তখনও সে ওই সমস্যা ভুগতে পারে। এজন্য সিস্টেম করে দিয়েছেন। আমি যেটা বুঝাইতে চাইলাম তাহলে মানুষের আত্মাতেও রোগ, আর একটু জোরে বলেন আত্মাতেও রোগ, বডির রোগের চাইতে আত্মার রোগ বেশি জটিল। এ কারণে আত্মার রোগের চিকিৎসা ফরজে আইন। পুরা বডি একজন মানুষের ভালো আছে, শুধু একটা পার্টস যদি নষ্ট হয় তাহলে ওই মানুষের জীবন চলে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই, যেমন একটা লোকের হাত ভালো আছে, পেট ভালো আছে, পিঠ ভালো আছে, প্যানক্রিয়াস ভালো আছে, ফুসফুস ভালো আছে, লিভার ভালো আছে, সব ভালো, শুধু কিডনি ড্যামেজ। শুধু কি ড্যামেজ? কিডনি ড্যামেজ। এই একটা পার্টস নষ্ট হওয়ার কারণে তার টোটাল লাইফটাই শেষ। কেমনে? আপনাদেরকে বুঝাবার জন্য 10 মিনিট নিব সর্বোচ্চ, বয়ান শেষ করে দেব। সেটা হলো আল্লাহ পাক আমরা যত খাদ্য দুনিয়াতে খাই আল্লাহ যা হালাল করেছেন, এই খাদ্য থেকে আমাদের জীবনটাকে চলাবার জন্য ভিতরে মেশিন ফিটিং করে দিয়েছেন। এই মেশিনগুলি খাদ্য থেকে চিপে 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 জীবন চলার জন্য রক্ত বের করে। আর সব মেশিন ভিতরেই দেওয়া আছে। আমরা মাছ খাই, গোশ খাই, শাক খাই, সবজি খাই, আমরা ফল খাই, ফ্রুট খাই, কত কিছু খাই। সব খাদ্যগুলি থেকে 3টা জিনিস হয়। একটা হলো গাদ, এটা পিছনের রাস্তা দিয়ে বের করে দেন। আর একটা হলো এখান থেকে কিছু পানি, সেটা পেশাবের রাস্তা দিয়ে বের করে দেন। আর একটা হলো এখান থেকে চুনে 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 অল্প কিছু ব্লাড, এটা আল্লাহ পাক শরীরে ঢুকায় দেন। তখন খাবার থেকে ব্লাড তৈরি করতে এবং ওই ব্লাডটাকে সাকড়ি দিয়া একদম সুন্দর করে মানব দেহে ঢুকাবার জন্য যেই পার্টসগুলি কাজ করে তার মধ্যে একটার নাম হলো কিডনি।
সঙ্গত কারণে কোনো মানুষের সব বডির সব অঙ্গ সহি আছে, ভালো আছে, কিন্তু কিডনি ড্যামেজ। দেখবেন যেই খাদ্য খেলে ওর ব্লাড হইতো, এখন ওই খাদ্য খাওয়ার পরের শরীরে ব্লাড বাড়ে না পানি বাড়ে? কথা বলেন না কেন? ব্লাড বাড়ে না পানি বাড়ে? পানি বাড়ে। এখন মাছ খেলেও পানি হয়, গোস খেলেও পানি হয়, শাক খেলেও পানি হয়, আপেল খেলেও পানি হয়, ফল খেলেও পানি হয়, চা খায় পানি হয়। কেন? একটা পাঁচ শুধু সমস্যা, মানব আত্মার এমন ভয়ঙ্কর কিছু ব্যাধি আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। টোটাল ব্যাধি থেকে মানব আত্মা যদি সালেমও থাকে, শুধু একটা ভয়ঙ্কর ব্যাধিতে যদি কোনো মানব আত্মা আক্রান্ত হয়, এক ব্যাধির কারণে ওর জীবনের ওয়াজ, ওর জীবনের হজ, ওর জীবনের তিলাওয়াত, ওর জীবনের তাহাজ্জুদ, ওর জীবনের আউয়াবিন, ওর জীবনের চাষ, ওর জীবনের ইসলাম, ওর জীবনের জিহাদ, ওর জীবনের ইসলামী আন্দোলন, ওর জীবনের পীরগিরি, ওর জীবনের বক্তৃতাগিরি, ওর জীবনের মুহাদ্দিসি মুফাসসিরি সব শেষ হয়ে যাবে। একটা মাত্র রোগ যদি তার অন্তরের উপরে আক্রমণ করে, সেই রোগটার নাম হলো রিয়া। সেই রোগটার নাম কি বলেন? মানব দেহের রোগগুলার নাম হলো ইংরেজি। কেন? এই রোগের নামগুলি আবিষ্কার করেছে ইংরেজেরা, কিন্তু মানব আত্মার রোগ কি কি হয় এটা স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন। আর আল্লাহ কোরআনের ভাষাও দিয়েছেন আরবি, হাদিসের ভাষাও আরবি, সঙ্গত কারণে রোগের নাম আরবি হবে, এটাই স্বাভাবিক। বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্য আত্মার রোগের নাম আরবি হবে, এটাই স্বাভাবিক। তো একটা রোগের নাম হলো রিয়া। রিয়া মানে কি? যাই করে কাউকে না কাউকে দেখাবার উদ্দেশ্যে করে, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করে, এটা হলো রিয়া। যেমন আমি ওয়াজ করতেছি, এই আমার একটা ছবি নেই, এইটা ফ্ল্যাশ করে দে। কেন? মানুষ বুঝবে যে আমার বক্তৃতায় কত হাজার মানুষ উপস্থিত হয়। আমি ওয়াজ করি, আমাকে অনেক মোটা অঙ্কের টাকা পাবো, আমাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তা বলবে। আমি হজ করতেছি এ জাতীয় কোনো নিয়তে, এ জাতীয় যত নিয়ত, যে কোনো ইবাদতের ভিতরে রিয়া ঢোকার সাথে সাথেই, কিডনি নষ্ট হওয়ার সাথে সাথেই, যেই খাবার থেকে ব্লাড বাড়ত সেই খাবার খেয়ে যেমন পানি হয়, মানুষের অন্তরে যখন রিয়া আক্রমণ করে, যেই ইবাদত দিয়ে সে আল্লাহর নৈকট্যতা অর্জন করে তাওহীদ হতো, সেই ইবাদত করে এখন শিরিক হয়। এটা আমার বক্তব্য না, নবীজির কথা। নবীজি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু কাউকে দেখাবার জন্য, লোকে বলবে লোকটা নামাজি, তার সামনে ভোট দিতেই হবে। লোকটা বলবে হজ করে এসেছে, হাজি, তাহলে ভোটটা পাওয়া যাবে। এই জাতীয় আরো যেই উদ্দেশ্য হতে পারে, এই জাতীয় কোনো একটা উদ্দেশ্য রিয়া, আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেখানো যদি উদ্দেশ্য হয়, তাহলে নামাজ পড়লো, নামাজের ভিতরে আল্লাহু আকবার বলেছে, নামাজের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, নামাজের ভিতরে কোরআনে পাকের তিলাওয়াত করেছে, নামাজের ভিতরে আল্লাহ পাকের কুদরতে পায়ে কপাল ঠেকাইছে, সবগুলি তাওহীদের স্লোগান, ইন্তেকালিয়া তাকবীরাতগুলো আল্লাহর নামে হয়েছে। এরপরে নবী বলেন শিরিক হলো। তাহলে বোঝা গেল আমাদের অন্তরকে রিয়া মুক্ত করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। যদি রিয়া মুক্ত অন্তর করতে না পারি, তাহলে আমার সালাত এর দ্বারায় তাওহীদ হবে না, আমার হজ তাওহীদ হবে না, আমার লাব্বাইক খালেস হবে না, আমার ওয়াজ খালেস হবে না, সবগুলি নষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আর রিয়াকারীর জন্য ভয়ঙ্কর শাস্তির কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। নবীজি বলেন, ইন্না ফি জাহান্নামা লাওয়াদি। নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা এরিয়াই আছে, উইদ্দা লিল মুরাইনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এরিয়াটাকে তৈরি করা হয়েছে উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষের জন্য। তারা কারা? যারা রিয়াকার, যারা কি বলেন। অথচ জাহান্নামের ওই এরিয়াটা এতটাই ভয়ঙ্কর, তাস্তাঈদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা। প্রতিদিন জাহান্নামের অন্য এরিয়া, ওই এরিয়া থেকে আল্লাহর কাছে 400 বার পানা চায়। কয়শো বার পানা চায়? আবার বলেন, কয়শো বার পানা চায়?
400 বার খোদ জাহান্নাম পানাহ চায়, সেই জায়গাতে ঢুকতে হবে রিয়াকার রিয়াওয়ালা ইবাদত যাদের আছে তাদের। এই ওয়াজ করতেও কলিজা কাঁপে, বলতেও কলিজা কাঁপে, না বললেও খোদার দরবারে ধরা খেতে হবে, তাই বলতে হয়। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমার নামাজকে যথাযথ কাজে লাগাইতে চাইলে, আমার সিয়াম কিয়ামকে কাজে লাগাইতে চাইলে, আমার ওয়াজ হজকে কাজে লাগাইতে চাইলে আমার অন্তরকে ভয়ঙ্কর ব্যাধি রিয়া থেকে মুক্ত করতে হবে। রিয়া মুক্ত অন্তর করতে চাইলে অবশ্যই অন্তরের চিকিৎসক যারা আছে তাদের কাছে সফর্দ হতে হবে, তাদের সহবতে যেতে হবে, তাদের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ দেহের রোগের চিকিৎসকদের কথা মানলে তার দেহের সুস্থতার যতটুকুন গ্যারান্টি না আছে, আত্মার রোগের চিকিৎসকদের ফর্মুলা মানলে আত্মা সুস্থ হওয়ার গ্যারান্টি তার চাইতে অনেক গুণে বেশি। আমি জিজ্ঞাসা করতে চাই, বডির চিকিৎসকের যদি এত দরকার হয়, আত্মার রোগের চিকিৎসকের দরকার আছে না? আমি প্রশ্ন করি, আত্মার রোগের চিকিৎসা আমার দেশের কোন জায়গায় হয়, কোন কলেজে হয়, কোন হসপিটালে হয়, কোন ক্লিনিকে হয়, কোন ডায়াগনস্টিক সেন্টারে হয়, কোন চিকিৎসকের কাছে হয়? কসম আল্লাহ, পৃথিবীর কোন বিদ্যালয়ে, কোন হাসপাতালে আত্মার রোগের চিকিৎসা আর চিকিৎসক থাকতে পারে না। আত্মার রোগ নির্ণয় করতে চাইলেই কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যেই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিতে আত্মার রোগের চিকিৎসা করতে হবে। সঙ্গত কারণেই সুস্থ আত্মা নিয়ে পরপারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নিরঙ্কুশ যে মুক্তি পেতে চায়, তার জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো গতি না, কোরআন ওয়ালা ছাড়া কোনো গতি নাই। আমার বর্তমান ইসরায়েল গাজার হাসপাতালের উপরে আক্রমণ করার কারণে যেই আমেরিকা ভিতরে ভিতরে না ওপেনলি ইসরায়েলের পক্ষ নিয়েছে, সেই আমেরিকাও যদি উপরে উপরে হয়ে থাকে তারপরেও হাসপাতালের আক্রমণকে তীব্র নিন্দা করেছে, তাহলে হাসপাতালের প্রয়োজনীয়তাটা কেমন? দৈহিক হাসপাতালের প্রয়োজনীয়তা যেমন, তার চাইতে কোটিগুলো হলো আত্মার রোগের চিকিৎসা করা। আর আত্মার রোগের চিকিৎসক তৈরি হয় কওমি মাদ্রাসায়, মাদারেসে দ্বীনিয়াতে। সঙ্গত কারণে যেই মানুষ বলবে আমি মুমিন, সে কখনো কোনো মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিতে পারবে না। এই পৃথিবীর ওই মানুষই কেবল বলতে পারে আমার ডাক্তার দরকার নাই, হাসপাতাল দরকার নাই। কে বলতে পারে? যার দেহ নাই। যার দেহ আছে তার জন্য ডাক্তার আর হাসপাতালের দরকার আছেই। যে বলবে আমার ঈমান আছে, তার জন্য মাদ্রাসা আর উলামা কেরাম লাগবে। উলামায়ে কেরাম আর মাদ্রাসার লোক ছাড়া আত্মার ব্যাধির চিকিৎসা পৃথিবীর কেউ করতে পারে না। আসুন আমরা আমাদের যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, পর্দা করি, ওয়াজ করি, বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় তৈরি করে দিয়েছি, যত দ্বীনের কাজ করি, এগুলিকে কাজে লাগাবার জন্য নিজেরা আগে আত্মার ডাক্তারের কাছে গিয়ে আত্মশুদ্ধি করে নেই, আত্মাকে রোগমুক্ত করে নেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আত্মাকে রোগমুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন সম্পদ আর সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি রোগমুক্ত আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সেই সফল কাম হবে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগেই আমাদের অন্তরাত্মাকে রোগমুক্ত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।